তাই বন্ধুরা, আজকে আমি পুঁই শাক রান্না করব। তো আমি আমার গাছ থেকে পুঁই শাক কেটে নিয়েছি। তো আমি আজকে পুঁই শাক চাল কুমড়া দিয়ে রান্না করব। চাল কুমড়া দিয়ে পুঁই শাক খেতে অনেক মজা। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন খেতে কতটা মজা। কে কখনো খেয়েছেন কি জানি না, তবে একবার হলেও খাবেন, দেখবেন আবার খেতে চাবেন। তো এগুলো আমি ভালো করে সুন্দর করে ছোট ছোট করে কেটে নেব। দিয়ে পাতাগুলো সুন্দর করে ছোট ছোট করে কেটে নেব। দিয়ে এগুলো আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। এই যে আমি ছোট ছোট করে এভাবে কেটে নিয়েছি। এই দেখুন, এরকম করে সাইজ করে কাটলে খেতে খুবই ভালো লাগে আর দেখতেও ভালো লাগে। তো এখানে চাল কুমড়া যে আমি কেটে নিয়েছি। চাল কুমড়াগুলো ঠিক এভাবে করে কেটে নিতে হবে। এভাবে করে চিকন চিকন করে আপনারা কেটে নেবেন, তাহলে দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। তো এটাতে হালকা বিচি হয়েছে, অল্প অল্প বিচি, বেশি বিচি হয়নি। তো আমি যে কড়াই ডিম ভেজেছিলাম সেই কড়াইয়ে আমি আবারও তেল দিয়ে দিয়েছি। দিয়ে তেল গরম করে নিচ্ছি। তো এখানে আমি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ আমি এই তেলের মধ্যে দিয়ে দেব। তো এগুলো আমি লাল লাল করে ভেজে নেব। একটু পরপর নাড়তে হবে, নেড়ে নেড়ে ভেজে নিতে হবে। তো এখানে তেল অল্প হয়েছিল কড়াইয়ে, তো আমি পরে আরও একটু তেল দিয়ে দিলাম। তো জাস্ট খুবই মজা খেতে। এভাবে আপনারা পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ কেটে রান্না করবেন। এভাবে চাল কুমড়া দিয়ে পুঁই শাক খেতে অসাধারণ স্বাদ। তো দেখুন, পেঁয়াজ লাল লাল হয়ে গেছে, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ। তো এভাবে করে রসুন ভাজা ফ্লেভারটা খেতে খুবই ভালো লাগে। তো এর মধ্যে আমি চাল কুমড়া দিয়ে দিলাম, পুঁই শাকও দিয়ে দিলাম, একসাথে সবগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার আমি ভালো করে নেড়ে দেব। আস্তে আস্তে করে নেড়ে দিতে হবে। এগুলো একটু পরে সব গলে অল্প হয়ে যাবে। তো দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো লবণ। পরিমাণ মতো হলুদ। দিয়ে সবগুলো আমি ভালো করে নেড়ে দেবো। দেখুন অনেকটা গলে গেছে, আরও গলে যাবে। গলে সুন্দর পুঁই শাকের ডাঁটা, চাল কুমড়া সবগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে নরম হয়ে যাবে। তো এই রান্নাটা অল্প সময়ে তাড়াতাড়ি রান্না হয়ে যায়, আবার খেতেও অনেক মজা। দেখুন কতটা গলে গেছে, শাকগুলো একেবারে গলে গেছে। দিয়ে পুঁই শাকের ডাঁটাগুলো দেখা যাচ্ছে, চাল কুমড়াগুলো দেখুন কত সুন্দর গোটা গোটা হয়ে আছে, জল অনেকটা শুকিয়ে আসছে। এভাবে করে একটু পরপর নেড়ে দিতে হবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। আবারও একটু পরে ঢাকনা তুলে নেড়ে দিতে হবে। তো দেখুন প্রায় হয়ে আসছে আমার চাল কুমড়া পুঁই শাকের তরকারি। তো ঠিক এটা তরকারিও বলা যায় না, এটা প্রায় শাক ভাজার মতো করেই রান্না করতে হয়। তো তরকারি রান্না হয়ে গেছে। ভাতের সাথে এরকম এক ফালি লেবু গরম গরম ভাতের সাথে নিয়ে খেতে অনেক মজা। তো এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি
ক্লিক করে দিবেন।